ফেসবুকে আপনারা কিভাবে আপনাদের পেজে বা প্রোফাইলে ফলোয়ার্স বাড়াবেন। তো বন্ধুরা, আগে দেখতে হবে আপনার ফ্রেন্ড লিস্ট কতগুলো রয়েছে। আপনার যদি 5,000-এর বেশি ফ্রেন্ড লিস্ট হয়ে যায়, যদি আপনাদের 5,000-এর বেশি ফলোয়ার্স বেড়ে যায়, তবে আপনি আপনার পেজকে বা প্রোফাইলকে মনিটাইজেশন করতে পারবেন এবং তার থেকে আপনি আর্ন করতে পারবেন, ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, এখন বিষয় হচ্ছে আপনি কিভাবে ফলোয়ার্স বাড়াবেন। তো বন্ধুরা, আপনারা যে কন্টেন্ট বানাচ্ছেন আপনাদের বুঝতে হবে আপনারা কোন ধরনের কন্টেন্ট আপনারা বানাচ্ছেন। আপনাদের যে কন্টেন্ট আছে আপনি কোন টাইমে সেটাকে আপলোড করছেন, আপনাদের টাইমিং বুঝতে হবে। আপনি কোন ধরনের কন্টেন্ট বানাচ্ছেন, কাদের জন্য প্রয়োজনীয়, কারা দেখবে আপনাদের কন্টেন্টগুলো, সেগুলো আপনাদেরকে বুঝতে হবে প্রথমে। যদি ধরুন আপনারা বাচ্চাদের কন্টেন্ট বানান, তো বাচ্চারা কোন সময় আপনাদের কন্টেন্ট দেখবে, বাচ্চারা কোন সময় আপনার ফ্রি থাকবে, বাচ্চারা কোন সময় বেশি মোবাইল ঘাটাঘাটি করে, কোন সময় দেখে মোবাইল, সেই সময় বুঝতে হবে। আর বাচ্চারা তো স্কুল টাইমে মোবাইল দেখবে না, বাচ্চারা তো সকালে দেখবে না, বাচ্চারা হয়তো স্কুল ছুটি হওয়ার পর দেখে, বিকালে বা সন্ধ্যে একটু দেখলো, তারপর ওরা পড়তে বসে, তাই না বন্ধুরা? তো আপনাদের বুঝতে হবে বাচ্চারা কোন টাইমে ফ্রি থাকে। যদি আপনি বিজনেস পারপোসে আপনার পেজ খুলে থাকেন বা আপনি ভিডিও আপলোড করে থাকেন, আপনার শপে, আপনার ধরুন আপনি একটা বিউটি পার্লার আছে বা আপনার মেডিকেল শপ আছে বা আপনার ক্লোথিং শপ আছে, তো আপনি সেগুলো ভিডিও আপলোড করেন আপনার পেজে বা প্রোফাইলে। তো আপনাকে বুঝতে হবে আপনার যে ভিউয়ার্সরা আছে, আপনার ভিডিও দেখার জন্য যে ভিউয়ার্সরা রয়েছে, তারা কোন সময় আপনার ভিডিওটা দেখবে, আপনার যে কন্টেন্টটা আছে কোন সময় তারা দেখতে চাইছে বা কোন সময় ভিউজটা বেশি হচ্ছে, সেটাকে আপনাদের ফলো রাখতে হবে। আপনারা প্রতিনিয়ত টাইম মেনটেনেন্স করে ভিডিও আপলোড করুন। দেখবেন আপনার যদি ভিডিওর রিচ হয়, আপনার যদি ভিডিওর ভিউজ হয়, আপনার ফলোয়ার্সও অবশ্যই তার সাথে সাথে বাড়বে বন্ধুরা। এটা অবশ্যই একটা সত্য কথা। অবশ্যই আপনার ভিডিও যদি রিচ হয়, আপনার ভিডিও যদি ভিউজ বাড়ে, আপনার ফলোয়ার্সও বাড়তে থাকবে। আর 5 মিনিটে 500 ফলোয়ার্স, এটাও সম্ভব। আমি আপনাদের বলতে পারি কিভাবে সম্ভব, আপনারা সেটা না করাই ভালো, ওটা বাদ দিন। তবু আমি যেটা বলছি এটা আপনারা মানুন। আপনাদের কন্টেন্ট অনুযায়ী আপনাদের টাইমিং মেনটেনেন্স করুন, আপনারা প্রতিনিয়ত ভিডিও আপলোড করুন। দেখবেন আপনাদের পেজের, আপনাদের প্রোফাইলের, আপনাদের ভিডিওর রিচ হবে, আপনাদের ভিডিওর ভিউজ হবে, আপনাদের পেজের ফলোয়ার্সও বাড়বে। ফলোয়ার্স বাড়ানোর কিন্তু দুটো পদ্ধতি আছে, এক হচ্ছে সঠিক পথ আর একটা হচ্ছে ভুল পথ। বন্ধুরা, আপনারা সবসময় সঠিক পথটাই ইউজ করবেন। সঠিক পথ কোনটা হচ্ছে, আমরা ভিডিও আপলোড করছি, আমাদের ভিডিও অন্যজনের প্রোফাইলে বা ফরেও পৌঁছাচ্ছে, তারা ওয়াচ করছে, ভিডিওটা ভিউজ করছে, দেখছে। তো তারপর আপনার ভিডিও দেখে যদি আপনার ভিউয়ার্সরা ভালোবেসে আপনাকে ফলো করে, তবেই জানবেন যে এটা সঠিক। আর 5 মিনিটে 500 বা 1000 ফলোয়ার্স বাড়ানো, এটা অসৎ পথ, মানে ভুল পথ। আপনি চাইলে আপনার ভিডিওকে বা আপনার কন্টেন্টকে বা আপনার যে কন্টেন্ট আপলোড করছেন 5 মিনিটে আপনি আপনার ভিডিওকে 1000 ভিউজও আনতে পারেন, 2000 ভিউজও আনতে পারেন, কিন্তু তাতে যে ফলোয়ার্স বা ভিউজ হবে সেটা ফলস, সেটা ভুল, সেটা আপনার অ্যাক্টিভ ফলোয়ার্স না বন্ধুরা। সেটা জাস্ট এইটুকু টাইমের মধ্যে যে ওয়াচিংটা হচ্ছে, যে ভিউজটা হচ্ছে, ওটা জাস্ট এমনি ভিউজটা বাড়ানোর জন্য, ওতে কোনো আপনার ফল হবে না। ভুল পথে যদি আপনারা ফলোয়ার্স বাড়ান, কী হবে বন্ধুরা? অনেক ওয়েবসাইট আছে যেখানে অ্যাড দেয় যে আপনি 1 ঘন্টার মধ্যে 1000টা ফলোয়ার্স বাড়িয়ে নিন, 1 ঘন্টার মধ্যে আপনি 20,000 ফলোয়ার্স বাড়িয়ে নিন, বা 1 ঘন্টার মধ্যে 10,000 আপনার কন্টেন্টে ভিউজ বাড়িয়ে নিন। কীভাবে হয়? একটা অ্যামাউন্ট থাকে, সেই অ্যামাউন্টটা পে করলে আপনার ভিডিও বা আপনার পেজের ফলোয়ার্স বাড়ানো যায় এবং আপনার ভিডিওর ভিউজও বাড়ানো যায়। কিন্তু বন্ধুরা, এতে আপনার পেজে বা আপনার প্রোফাইলের যদি মনিটাইজেশন হয়ে থাকে বা আপনার প্রোফাইলে বা পেজে একটা বড় ক্ষতি হতে পারে ভবিষ্যতের ক্ষেত্রে। কারণ আপনি যে ভিডিওটাতে আপনি ফলোয়ার্স কিনছেন বা পেমেন্ট করছেন, সেই ভিডিওটাতে আপনার ফলোয়ার্স বা ভিউজ হচ্ছে বা আপনার পেজে ভিউজ হচ্ছে, কিন্তু পরবর্তীতে যখন আপনি আবার একটা কন্টেন্ট আপলোড করবেন, তখন কিন্তু আপনার ভিউজ আসবে না, সেই পরিমাণে ভিউজ আসবে না। তার জন্য বন্ধুরা, আপনারা অসৎ পথ বা ভুল পথ না চুজ করে আপনারা সবসময় সঠিক পথে ভিউজ আনার এবং সঠিক পথে ফলোয়ার্স আনার চেষ্টা করবেন। এতে আপনার প্রোফাইলে অনেকটা মজবুত থেকে যাবে এবং আপনার প্রোফাইল গ্রো হওয়ার সম্ভাবনা সারা জীবনের জন্য টিকে থাকবে।
তো বন্ধুরা অবশ্যই আপনারা মনে রাখবেন, আপনারা যে কন্টেন্টগুলো তৈরি করছেন বা আপনাদের যে ভিডিওগুলো আপনারা আপলোড করছেন, চাই সে বিজনেস পারপোজ হোক, চাই আপনার যে কোনো কন্টেন্ট বানাচ্ছেন, যাই বানাচ্ছেন না কেন, যেটাই আপলোড করছেন না কেন, সেটা একটা ভালো কন্টেন্ট হওয়ার প্রয়োজন। সুন্দর একটা কন্টেন্ট বানান যাতে আপনার ভিউজরা আপনাকে পছন্দ করে, আপনার ভিডিওর রিচ বাড়ুক, আপনার ভিডিওর ভিউজ বাড়ুক। আপনার ভিডিওর ভিউজ যখনই বাড়বে তখনই কিন্তু আপনার ফলোয়ার্সও বাড়তে থাকবে। তো বন্ধুরা, আমার ভিডিও আজকে এই পর্যন্ত ছিল। আপনারা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনাদেরকে ফলোয়ার্স বাড়াতে হবে, কিভাবে আপনাদের ভিডিওর রিচ করতে হবে, ভিউজ আনতে হবে, কিভাবে সৎ পথে বা সঠিক নিয়মে বা সঠিক পথে কিভাবে আপনাদের ভিডিওতে ভিউজ আনতে হবে, সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন এবং আমার পেজটাকে ফলো করবেন। কেননা বন্ধুরা, আপনারা যদি আমাদের ভিডিওতে লাইক করেন বা একটা কমেন্ট লেখেন বা একটা শেয়ার যদি করেন, এতে আমাদের মনে একটা অনুপ্রেরণা জাগে নেক্সট ভিডিও বানানোর জন্য। তো বন্ধুরা, ভুলবেন না আমাদের ভিডিও অবশ্যই লাইক করবেন, আমার ভিডিও অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যদি ইউটিউব থেকে হয়ে থাকেন, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।